আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ঈদ মোবারকের পোস্টারগুলো কীভাবে ডিজাইন করবেন, যেটা পিএনপি ফাইলের মাধ্যমে এবং ফ্রিতে এক ক্লিকের জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে হয়তো অনেকে বুঝতে পারছে যে থাম্বনেল বা প্রিভিউ দেখে মূলত ঈদ মোবারকের পোস্টার ডিজাইনগুলো কীভাবে করবেন, যেটা খুব সহজে এবং এক ক্লিকে হোক এই ভিডিওটি দেখাবো। তো এর জন্য আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ওকে, আপনি প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন পিক্সেল ল্যাব। ওকে, তো অ্যাপ্লিকেশনটিকে আপনি আপনার মতো করে ইনস্টল করে নেবেন। আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে। আমরা সরাসরি ওপেন অপশনে ক্লিক করবো। ওকে, ওপেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস থাকতে পারে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে একটি ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে আমরা উপরে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। যেহেতু আমরা পিএলপি ফাইল ইউজ করবো, এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবো। এরপর আপনার সামনে আমার যেহেতু পিএলপি ফাইল আগে থেকে অ্যাড করা, সেহেতু আমি এগুলো দেখতে পাচ্ছি, আপনাদের এখানে থাকবে না। আপনার উপরে পিএলপি লেখা যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে সকল ফোল্ডার চলে আসবে। এর ভিতর থেকে আমরা এইখান থেকে আমাদের ফাইলে চলে যাবো এবং আমাদের যেখানে আছে আমরা সেইখানে খুঁজে নেব। আপনার ডাউনলোড সেকশনে থাকতে পারে। আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ভিতরে আছে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ঈদ মোবারক 2026। জাস্ট এটাতে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবো। এরপর এটা আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তো এই ইনবক্স আসার পর আমরা এখান থেকে চাইলে ব্যাক করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটালি মূলত সাজানো আছে, একটি ছবি দেওয়া আছে। আপনাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এখানে আমার নাম আছে। ওকে, আপনি যার ছবিটা অ্যাড করবেন, তো এখানে একটা ছবি অ্যাড করতে হবে, জাস্ট পিএনজি ছবি। তো আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। আপনি আপনার ছবিটা আগে থেকে কাজ করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো। এখান থেকে সার্চ অপশন টাইপ করবো রিমুভ বিজে। এটার সাথে হয়তো বা অনেকেই পরিচিত, বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনার ওয়েবসাইটের মাধ্যমে চাইলে কাজগুলো করে নিতে পারেন। যারা বিগিনার আছেন তারা এইখানে কাজগুলো করে নেবেন। এখানে রিমুভ বিজে ব্যাকগ্রাউন্ডে যে ওয়েবসাইটটি আছে রিমুভ ডট বিজে, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। ওকে, আপনি আপনার মতো করে যেই ছবিটা এখানে অ্যাড করতে যাচ্ছেন ওইরকম একটি ছবির ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নেবেন। সেটা পাঞ্জাবি পরা পিকচার হোক বা যে কোনো পিকচার হোক। আমি হচ্ছে এখানে একটা ছবি দেখলাম, এটাকেই অ্যাড করব এবং ডান অপশনে ক্লিক করবো। এটার যদিও হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে না, তো ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আপনি আপনার মতো করে যে কোনো ফটো অ্যাড করতে পারেন। ওকে, তো জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো। দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা ফ্রিতে যেটা আছে এটাকে ডাউনলোড করে নিব। ওকে, আমরা এটাতে কাজ করে নিতে পারবো। ওয়েবসাইটে ক্লোজ করে দিতে পারেন। চলে যাবো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে এবং এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন উপরে ফ্রম গ্যালারি। আমরা যেই ইমেজটির মাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ওটাকে সিলেক্ট করবো, অ্যাড করবো। ওকে, দেন টিক মার্ক। আপনি আমি যেটা বলছি, আপনি আপনার হচ্ছে প্রয়োজন মতো যে কোনো ইমেজ নিতে পারবেন। এরপর এটাকে ছোট বড় করে যেখানে রাখতে চান আমরা জাস্ট এইখানেই রাখি। ওকে, এইখানে এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। তো আমরা যে কাজটা করবো, এখানে থেকে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এইটা ট্যাপ করে ধরে আমাদের এইখানে যে ইমেজ লেয়ারটা আছে এইটা নিচে ছেড়ে দিব। ওকে, দেওয়ার পর এই যে লেয়ারটা আছে, যেহেতু এই ইমেজটা আমাদের প্রয়োজন, এটা অন্য কারো ইমেজ। ওকে, জাস্ট আমরা এটাকে হচ্ছে এখানে প্রিভিউ অপশনে এটা ডিসেবল করে দিতে পারি অথবা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ওকে, যখন একটা করলে হবে, দেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ইমেজটা এখানে রয়ে গেছে। এরপর এখান থেকে আমাদের নাম আছে, আপনি বাইজিদ বুস্তামি এখানে নামটা এডিটের জায়গায় আপনি যে কোনো নাম লিখতে পারেন। ওকে, আমি আপাতত জাস্ট এটাই লিখে দিলাম, জাস্ট পুরোটা চেঞ্জ করলাম না। এবার এখানে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, আপনি এখানে চাইলে লিখতে পারেন হচ্ছে যেটা ইচ্ছা। আপনি আপনার মতো করে ধরেন এখানে আপনার নাম, ঠিকানা বা এখানে জাস্ট ট্যাপ করলে আপনি এটা ওপেন হয়ে যাবে, আপনি আপনার মতো করে লিখে নেবেন। ওকে, আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই, জাস্ট সরাসরি সেভ করবেন। সেভ অপশনে ক্লিক করে সেভ এস আপনি তাহলে হচ্ছে প্রজেক্টে সেভ করে রাখবেন অথবা সেভ এস ইমেজে ক্লিক করলে সেভ টু গ্যালারি, তাহলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো খুব ইজিলি আপনি এটি পিএলপি ফাইলের মাধ্যমে এক ক্লিকে এই ধরনের ফটো পোস্টারগুলো ঈদ মোবারক পোস্টারগুলো ডিজাইন করে নিতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।